অন্যদিকে জল ছাড়া জারি ডিভিসির, ফের 31,500 কিউসেক জল ছাড়ল ডিভিসি। পাঞ্চের থেকে 25,000 কিউসেক জল, মাইথন থেকে 6,500 কিউসেক জল ছাড়ল ডিভিসি। জল ছাড়া জারি ডিভিসির, ফের 31,500 কিউসেক জল ছাড়ল ডিভিসি। পাঞ্চের থেকে 25,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। পাশাপাশি মাইথন থেকে 6,500 কিউসেক জল ছাড়া হয়েছে। টানা বৃষ্টিতে আরো দুর্ভোগ ঘাটালে, আরো বাড়ছে শিলাবতী ঝুমি নদীর জল। ঘাটালে জলের তলায় বাড়ি, রাস্তা। ঘাটালের 17টি ওয়ার্ডের মধ্যে 12টি কার্যত জলমগ্ন। ঘাটালের আড়গোড়ায় ডুবেছে রাজ্য সড়ক, যাতায়াতে তাই ভরসা নৌকা বা ডিঙি। জল বাড়ছে, কি সমস্যা হচ্ছে? এই তো ছেলেমেয়েকে ভালো খেতে দিতে পারা যাচ্ছে না, কিছুই না সমস্যা। কতটা জল এখনো? আমাদের ঘরের কাছে এক ছাতি জল হয়ে গেছে। সমস্যা বলে থাকা যাচ্ছে না, আমাদের মাটির ঘর এক কোটা পড়ে গেছে, এক কোটা আছে। আমি তো গল্পধামনগর থেকে ঘাটাল যাচ্ছি। কিভাবে আসলেন? নৌকায়। জল বাড়ছে? হ্যাঁ, জল বাড়ছে। কতটা জল এখন? জল আমার ওখানে এখন এক মানুষ জল। কি কি সমস্যা? তো যাতায়াতের সমস্যা বেশি। আমরা নজর রেখেছি পরিস্থিতির উপর। আমাদের কন্ট্রোল রুম সমস্ত লেভেলে খোলা রয়েছে, আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ চলছে এবং আমাদের যে পরিষেবা, চিকিৎসা পরিষেবা, প্রাণী চিকিৎসা পরিষেবা, মানুষের জন্য খাবার দাবার বিতরণের পরিষেবা, রিলিফ ডিস্ট্রিবিউশন পরিষেবা সমস্ত কিছু চলছে সমস্ত লেভেলে। গুয়েল কিচেন যে 30টি চলছিল তার মধ্যে সবটি আবার খোলা হয়েছে নতুন করে জল বাড়তে। বৃষ্টি হচ্ছে, অল্প বিস্তর হচ্ছে, আগামীকাল হয়তো বৃষ্টি বাড়তে পারে। তো আমরা নজর রেখেছি, উপরে জলাধারগুলিতে জল ছাড়া হলে আমাদের জানানো হয়। প্রতি ঘন্টায় আমরা জলের রিপোর্ট পাচ্ছি, যাতে করে মানুষজনকে তারা সচেতন করতে পারে। অবিরাম ভারী বৃষ্টি চলছে, আর সেই ভারী বৃষ্টিতে চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে। নদিয়ার দিকে আমরা নজর রেখেছি। নদিয়ায় সেখানে জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। দেখুন, কলা ও পাট চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে। ধান, পাট সহ একাধিক সবজি নষ্টের আশঙ্কাও থেকে যাচ্ছে। সরকারি সাহায্যের আবেদন করছেন কৃষকরা, কারণ অবিরাম ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টিতে চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে। নদিয়ার জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি, যার জেরে কলা, পাট, ধান, একাধিক সবজি চাষেরও কিন্তু একটা নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, চাষিদের তো মাথায় হাত, তারা প্রশাসনের কাছে কিছু আবেদন রাখছেন? একেবারে জেলার 18টি ব্লকের মধ্যে সারা বছরই প্রচুর পরিমাণে শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন মৌসুমী ফসল চাষাবাদ হয়, কিন্তু গত কয়েকদিনের লাগাতার যে বৃষ্টি, সেই বৃষ্টিতে একাধিক জমি জলের তলায় রয়েছে। বিশেষ করে বর্ষাকালীন যে শাকসবজি রয়েছে সেগুলো একেবারে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। ইতিমধ্যেই চাষিরা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তাদের যা দাবি রয়েছে যে সরকার যদি কোনো বীমা মারফত তাদেরকে সাহায্য করে, সেক্ষেত্রে তাদের যে আর্থিক ক্ষতি সেটা কিন্তু পুষিয়ে উঠবে। তবে যেভাবে বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বর্ষাকালীন যে শাকসবজি সেটা কিন্তু একবারে আগামীতে তৈরি করাতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেছেন। তবে এখনো পর্যন্ত যা অবস্থা রয়েছে যে লাগাতার বৃষ্টির জেরে বিভিন্ন ব্লকে বিভিন্ন জায়গায় বিশেষ করে চাষের জমিতে কিন্তু জল দাঁড়িয়ে রয়েছে। তবে দুশ্চিন্তার মধ্যে দিয়ে কৃষকরা কিন্তু সময় দিন কাটাচ্ছে। অন্যদিকে তারা কিন্তু সরকারের কাছে আর্থিক সাহায্যের কিন্তু আবেদন জানিয়েছে। বেশ, আমার ভালোই ক্ষতি হয়েছে। কলা বাগান ছিল, তারপরে অন্য ফসল ছিল, পটল মটল এটা ওটা ছিল, সব এখন জলে। প্রচণ্ড বর্ষার সমস্ত সবজির জমি শেষ হয়ে গেছে, কলা বাগান শেষ হয়ে গেছে, পাটে তেমন ফলন নেই। পরিস্থিতি খুবই ভয়াবহের মধ্যে দিয়ে চলছে। ব্রিজে দাঁড়িয়ে রয়েছে ট্রেন, নিচে গর্জন তিস্তার, আর সেই অবস্থায় ট্রেনের নিচে হামাগুড়ি দিচ্ছেন সহকারী চালক। নিজের জীবন বাজি রেখে ঠিক করেন একের পর এক এয়ার ভালভ। কুমার সৌরভকে তাই কুর্নিশ জানায় রেল। ট্রেনের নিচে লুকিয়ে থাকা নয়, ষড়যন্ত্র কিংবা আত্মহত্যার চেষ্টাও নয়, এটা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা। এরকম সাহসিকতার জন্য ট্রেনের সহকারী চালক কুমার সৌরভকে কুর্নিশ জানিয়েছে রেল। ট্রেনের সহকারী চালক এভাবে নিজের জীবন বাজি রেখে উদ্যোগী না পিজি প্যাসেঞ্জার জলপাইগুড়ি রোড স্টেশনের কয়েক কিলোমিটার দূরে আচমকা দাঁড়িয়ে যায়। কারণ ট্রেনের একাধিক বগিতে চেন টানেন যাত্রীরা। চেন টানার জেরে ট্রেনের একাধিক এয়ার ভালভ খুলে যায়, ফলে এমার্জেন্সি ব্রেকে থমকে যায় চাকা।
ট্রেনকে এগিয়ে নিয়ে যেতে হলে এয়ার ভালভকে ঠিক করতে হতো, সেটাই ঝুঁকি নিয়ে করেছেন ট্রেনের সহচালক কুমার সৌরভ। ব্রিজের উপরে ট্রেনের তলায় হামাগুড়ি দিয়ে। তিস্তা ব্রিজের উপরে দাঁড়িয়ে পড়েছিল বিজি প্যাসেঞ্জার, নিচে তিস্তার গর্জন। ট্রেনের নিচে প্রায় 100 মিটার হামাগুড়ি দেন সহকারী চালক কুমার সৌরভ। প্রাণের ঝুঁকি নিয়ে হামাগুড়ি দিয়ে এয়ার ভালভগুলিকে ঠিক করেন। স্লিপারের তলায় হামাগুড়ি দিয়ে আসতে হয়, এসে খালি হামাগুড়ি আসতেও হয় না, দুটো কোচের মাঝখানে তাকে ক্লাইম্ব করতে হয়। ক্লাইম্ব করে ঠিক ছাদের কাছে একটা ভাল্ব আছে, সেই ভাল্বটাকে অপারেট করতে হয়। অপারেট করলে তবেই নিজের যেটা আইসোলেশন আছে সেই আইসোলেশনটা বন্ধ হবে। তো এটা সত্যি কথা বলতে ইনহিউম্যান টাস্ক একটা, এটা বলতে কোনো দ্বিধা নেই, এবং লাইফ রিস্ক তো প্রচুর। শ্রাবণ মাসে ময়নাগুড়ি জলপেশ মন্দিরে দ্রুত পৌঁছানোর জন্য একাধিক যাত্রী চেন টানেন। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে জলপেশ মন্দিরের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। তিস্তা ব্রিজ থেকে মন্দিরের দূরত্ব 10 কিলোমিটার। তিস্তা ব্রিজের কাছে নামলে তাড়াতাড়ি মন্দিরে পৌঁছানো যায়। শ্রাবণ মাসে তিস্তার জল মন্দিরে নিয়ে যাওয়ারও রীতি রয়েছে। একসময় তিস্তা ব্রিজের সামনে পুণ্যার্থীদের জন্য কয়েক মিনিট ট্রেন থামতো। সম্প্রতি সেই অলিখিত নিয়ম বন্ধ করে দিয়েছে রেল। তাই তিস্তা ব্রিজের কাছে আসতেই একাধিক যাত্রী চেন টানেন বলে অভিযোগ। না, ট্রেন দাঁড় করিয়ে দেওয়াটা তো ঠিক না, মানে এটা ঠিক বলে মনে হয় না, কারণ ওটাতেও যাত্রী থাকে, সব রকমভাবে এমার্জেন্সিও যাত্রীও থাকে। পুণ্যার্থীদের জন্য আলাদাভাবে একটা ব্যবস্থা নেওয়া উচিত। এই ঘটনাটা তো ভালো না। এই ঘটনায় পুণ্যার্থীর জন্য তো ট্রেন দেওয়া হয় না, ওইভাবে যে ট্রেনের চেন টানবে, দুর্ঘটনা তো ঘটতে পারে। বিশেষজ্ঞদের মতে জলপাইগুড়িতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন সহকারী চালক, কারণ নিচে খরস্রোতা তিস্তা, এক চুল এদিক ওদিক হলেই সোজা নদীতে, ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারত। তারপরেও সহকারী চালক যে সাহসিকতা দেখিয়েছেন তাকে স্যালুট জানিয়েছে রেল। সিদ্ধান্ত নিয়েছে কুমার সৌরভকে পুরস্কার দেওয়ার। ট্রেনটা যখন তিস্তা ব্রিজে ছিল তখন এসিপি হয়েছিল অ্যালার্ম চেন পুলিং, আর ব্রিজের উপরেই ট্রেনটা দাঁড়ায় যায়। আর তারপরে যেটা এএলপি ছিল আপনার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কুমার সৌরভ, ওরা ইঞ্জিন থেকে নেমে তারপরে ট্রেনের যেটা কোচ আছে কোচের নিচে গিয়া আপনার এটা রেকটিফাই করলো আপনার অ্যালার্ম চেন পুলিং। আর ব্রিজের উপরে ছিল সেজন্য এটা অনেকই ডিফিকাল্ট কাজ ছিল। অ্যাকশন যেটা ওরা টাইমলি অ্যাকশন নিচ্ছে তার জন্য ওকে অ্যাওয়ার্ড করা হচ্ছে। আর আলিপুরদুয়ারের যেটা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, ওরা ওকে অ্যাওয়ার্ড দিচ্ছে। রাজকুমার কর্মকার ও শান্তনু কর, নিউজ 18 বাংলা। অন্যদিকে জল ছাড়া জারি ডিভিসির, ফের 31,500 কিউসেক জল ছাড়ল ডিভিসি। পাঞ্চের থেকে 25,000 কিউসেক জল, মাইথন থেকে 6,500 কিউসেক জল ছাড়ল ডিভিসি। জল ছাড়া জারি ডিভিসির, ফের 31,500 কিউসেক জল ছাড়ল ডিভিসি। পাঞ্চের থেকে 25,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। পাশাপাশি মাইথন থেকে 6,500 কিউসেক জল ছাড়া হয়েছে। টানা বৃষ্টিতে আরো দুর্ভোগ ঘাটালে, আরো বাড়ছে শিলাবতী ঝুমি নদীর জল। ঘাটালে জলের তলায় বাড়ি, রাস্তা। ঘাটালের 17টি ওয়ার্ডের মধ্যে 12টি কার্যত জলমগ্ন। ঘাটালের আড়গোড়ায় ডুবেছে রাজ্য সড়ক, যাতায়াতে তাই ভরসা নৌকা বা ডিঙি। জল বাড়ছে, কি সমস্যা হচ্ছে? এই তো ছেলেবেলাকে ভালো খেতে দিতে পারা যাচ্ছে না, কিছুই না সমস্যা। কতটা জল এখনো? আমাদের ঘরের কাছে এক ছাতি জল হয়ে গেছে। সমস্যা বলে থাকা যাচ্ছে না, আমাদের মাটির ঘর এক কোটা পড়ে গেছে, এক কোটা আছে। আমি তো গল্পদামনগর থেকে ঘাটাল যাচ্ছি। কিভাবে আসলেন? নৌকায়। জল বাড়ছে? হ্যাঁ, জল বাড়ছে। কতটা জল এখন? জল আমার ওখানে এখন এক মানুষ জল। কি কি সমস্যা? তো যাতায়াতের সমস্যা বেশি। আমরা নজর রেখেছি পরিস্থিতির উপর। আমাদের কন্ট্রোল রুম সমস্ত লেভেলে খোলা রয়েছে, আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ চলছে এবং আমাদের যে পরিষেবা, চিকিৎসা পরিষেবা, প্রাণী চিকিৎসা পরিষেবা, মানুষের জন্য খাবার দাবার বিতরণের পরিষেবা, রিলিফ ডিস্ট্রিবিউশন পরিষেবা সমস্ত কিছু চলছে সমস্ত লেভেলে। গুয়েল কিচেন যে 30টি চলছিল তার মধ্যে সবটি আবার খোলা হয়েছে নতুন করে জল বাড়তে। বৃষ্টি হচ্ছে, অল্প বিস্তর হচ্ছে, আগামীকাল হয়তো বৃষ্টি বাড়তে পারে। তো আমরা নজর রেখেছি, উপরে জলাধারগুলিতে জল ছাড়া হলে আমাদের জানানো হয়। প্রতি ঘন্টায় আমরা জলের রিপোর্ট পাচ্ছি, যাতে করে মানুষজনকে তারা সচেতন করতে পারে।
অবিরাম ভারী বৃষ্টি চলছে আর সেই ভারী বৃষ্টিতে চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে। নদিয়ার দিকে আমরা নজর রেখেছি। নদিয়ায় সেখানে জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। দেখুন, কলা ও পাট চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে। ধান, পাট সহ একাধিক সবজি নষ্টের আশঙ্কাও থেকে যাচ্ছে। সরকারি সাহায্যের আবেদন করছেন কৃষকরা, কারণ অবিরাম ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টিতে চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে। নদিয়ার জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি, যার জেরে কলা, পাট, ধান, একাধিক সবজি চাষেরও কিন্তু একটা নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, চাষিদের তো মাথায় হাত, তারা প্রশাসনের কাছে কিছু আবেদন রাখছেন? একেবারে জেলার 18টি ব্লকের মধ্যে সারা বছরই প্রচুর পরিমাণে শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন মৌসুমী ফসল চাষাবাদ হয়, কিন্তু গত কয়েকদিনের লাগাতার যে বৃষ্টি, সেই বৃষ্টিতে একাধিক জমি জলের তলায় রয়েছে। বিশেষ করে বর্ষাকালীন যে শাকসবজি রয়েছে সেগুলো একেবারে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। ইতিমধ্যেই চাষিরা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তাদের যা দাবি রয়েছে যে সরকার যদি কোনো বীমা মারফত তাদেরকে সাহায্য করে, সেক্ষেত্রে তাদের যে আর্থিক ক্ষতি সেটা কিন্তু পুষিয়ে উঠবে। তবে যেভাবে বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বর্ষাকালীন যে শাকসবজি সেটা কিন্তু একবারে আগামীতে তৈরি করাতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেছেন। তবে এখনো পর্যন্ত যা অবস্থা রয়েছে যে লাগাতার বৃষ্টির জেরে বিভিন্ন ব্লকে বিভিন্ন জায়গায় বিশেষ করে চাষের জমিতে কিন্তু জল দাঁড়িয়ে রয়েছে। তবে দুশ্চিন্তার মধ্যে দিয়ে কৃষকরা কিন্তু সময় দিন কাটাচ্ছে। অন্যদিকে তারা কিন্তু সরকারের কাছে আর্থিক সাহায্যের কিন্তু আবেদন জানিয়েছে। বেশ, আমার ভালোই ক্ষতি হয়েছে। কলা বাগান ছিল, তারপরে অন্য ফসল ছিল, পটল মটল এটা ওটা ছিল, সব এখন জলে। প্রচণ্ড বর্ষার সমস্ত সবজির জমি শেষ হয়ে গেছে, কলা বাগান শেষ হয়ে গেছে, পাটে তেমন ফলন নেই। পরিস্থিতি খুবই ভয়াবহের মধ্যে দিয়ে চলছে। ব্রিজে দাঁড়িয়ে রয়েছে ট্রেন, নিচে গর্জন তিস্তার, আর সেই অবস্থায় ট্রেনের নিচে হামাগুড়ি দিচ্ছেন সহকারী চালক। নিজের জীবন বাজি রেখে ঠিক করেন একের পর এক এয়ার ভালভ। কুমার সৌরভকে তাই কুর্নিশ জানায় রেল। ট্রেনের নিচে লুকিয়ে থাকা নয়, ষড়যন্ত্র কিংবা আত্মহত্যার চেষ্টাও নয়, এটা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা। এরকম সাহসিকতার জন্য ট্রেনের সহকারী চালক কুমার সৌরভকে কুর্নিশ জানিয়েছে রেল। ট্রেনের সহকারী চালক এভাবে নিজের জীবন বাজি রেখে উদ্যোগী না বিজি প্যাসেঞ্জার জলপাইগুড়ি রোড স্টেশনের কয়েক কিলোমিটার দূরে আচমকা দাঁড়িয়ে যায়। কারণ ট্রেনের একাধিক বগিতে চেন টানেন যাত্রীরা। চেন টানার জেরে ট্রেনের একাধিক এয়ার ভালভ খুলে যায়, ফলে এমার্জেন্সি ব্রেকে থমকে যায় চাকা। ট্রেনকে এগিয়ে নিয়ে যেতে হলে এয়ার ভালভকে ঠিক করতে হতো। সেটাই ঝুঁকি নিয়ে করেছেন ট্রেনের সহচালক কুমার সৌরভ। ব্রিজের উপরে ট্রেনের তলায় হামাগুড়ি দিয়ে। তিস্তা ব্রিজের উপরে দাঁড়িয়ে পড়েছিল বিজি প্যাসেঞ্জার, নিচে তিস্তার গর্জন। ট্রেনের নিচে প্রায় 100 মিটার হামাগুড়ি দেন সহকারী চালক কুমার সৌরভ। প্রাণের ঝুঁকি নিয়ে হামাগুড়ি দিয়ে এয়ার ভালভগুলিকে ঠিক করেন। স্লিপারের তলায় হামাগুড়ি দিয়ে আসতে হয়, এসে খালি হামাগুড়ি আসতেও হয় না, দুটো কোচের মাঝখানে তাকে ক্লাইম্ব করতে হয়। ক্লাইম্ব করে ঠিক ছাদের কাছে একটা ভাল্ব আছে, সেই ভাল্বটাকে অপারেট করতে হয়। অপারেট করলে তবেই নিজের যেটা আইসোলেশন আছে সেই আইসোলেশনটা বন্ধ হবে। তো এটা সত্যি কথা বলতে ইনহিউম্যান টাস্ক একটা, এটা বলতে কোনো দ্বিধা নেই, এবং লাইফ রিস্ক তো প্রচুর। শ্রাবণ মাসে ময়নাগুড়ি জলপেশ মন্দিরে দ্রুত পৌঁছানোর জন্য একাধিক যাত্রী চেন টানেন। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে জলপেশ মন্দিরের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। তিস্তা ব্রিজ থেকে মন্দিরের দূরত্ব 10 কিলোমিটার। তিস্তা ব্রিজের কাছে নামলে তাড়াতাড়ি মন্দিরে পৌঁছানো যায়। শ্রাবণ মাসে তিস্তার জল মন্দিরে নিয়ে যাওয়ারও রীতি রয়েছে। একসময় তিস্তা ব্রিজের সামনে পুণ্যার্থীদের জন্য কয়েক মিনিট ট্রেন থামতো। সম্প্রতি সেই অলিখিত নিয়ম বন্ধ করে দিয়েছে রেল। তাই তিস্তা ব্রিজের কাছে আসতেই একাধিক যাত্রী চেন টানেন বলে অভিযোগ। না, ট্রেন দাঁড় করিয়ে দেওয়াটা তো ঠিক না, মানে এটা ঠিক বলে মনে হয় না, কারণ ওটাতেও যাত্রী থাকে, সব রকমভাবে এমার্জেন্সিও যাত্রীও থাকে। পুণ্যার্থীদের জন্য আলাদাভাবে একটা ব্যবস্থা নেওয়া উচিত। এই ঘটনাটা তো ভালো না। এই ঘটনায় পুণ্যার্থীর জন্য তো ট্রেন দেওয়া হয় না, ওইভাবে যে ট্রেনের চেন টানবে, দুর্ঘটনা তো ঘটতে পারে। বিশেষজ্ঞদের মতে জলপাইগুড়িতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন সহকারী চালক, কারণ নিচে খরস্রোতা তিস্তা, এক চুল এদিক ওদিক হলেই সোজা নদীতে, ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারত। তারপরেও সহকারী চালক যে সাহসিকতা দেখিয়েছেন তাকে স্যালুট জানিয়েছে রেল। সিদ্ধান্ত নিয়েছে কুমার সৌরভকে পুরস্কার দেওয়ার। ট্রেনটা যখন তিস্তা ব্রিজে ছিল তখন এসিপি হয়েছিল অ্যালার্ম চেন পুলিং, আর ব্রিজের উপরেই ট্রেনটা দাঁড়ায় যায়। আর তারপরে যেটা এএলপি ছিল আপনার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কুমার সৌরভ,
ওরা ইঞ্জিন থেকে নেমে তারপরে ট্রেনের যেটা কোচ আছে কোচের নিচে গিয়া আপনার এটা রেকটিফাই করলো আপনার অ্যালার্ম চেন পুলিং। আর ব্রিজের উপরে ছিল সেজন্য এটা অনেকই ডিফিকাল্ট কাজ ছিল। অ্যাকশন যেটা ওরা টাইমলি অ্যাকশন নিচ্ছে তার জন্য ওকে অ্যাওয়ার্ড করা হচ্ছে। আর আলিপুরদুয়ারের যেটা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ওরা ওকে অ্যাওয়ার্ড দিচ্ছে। রাজকুমার কর্মকার ও শান্তনু কর, নিউজ 18 বাংলা।